নমস্কার সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আর আজকেও তিনটে রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই গরমে। তো গরমে একদম হালকা পাতলা একটা ডিমের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সাথে থাকছে কুমড়ো শাক ভাজা, সজনে ডাঁটার আচার। তো চলুন রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সজনে ডাঁটার আচারটা কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে একটুখানি পাতলা ডাল বা ঝোল দিয়ে এত সুন্দর খেতে লাগে যে আপনাদের কি বলবো। আচার বলতে আমরা যেরকম গুড় বা চিনি দিয়ে আচার করি সেই রকম আচার নয়, এটা একেবারে অন্য ধরনের একটা আচার যেটা ভাত দিয়েই খেতে ভালো লাগে। তো চলুন রান্না বান্না শুরু করার আগে আগে সজনে ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিই। ঠান্ডাও চলে গেছে, লাল শাকও চলে গেছে। এবার হালি হালি কুমড়ো শাকের পালা। যত গরম পড়বে তত কুমড়ো শাকের স্বাদ লাগবে। গরম পড়তে সজনা ডাঁটারও শাঁস হয়ে গেছে। আজকে হবে আচার। কি গো, বলাটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি পুরো ফাটিয়ে দিয়েছেন। কি না, ডাঁটা পাতা আলাদা রাখবো? না না, একসাথে করুন। একসাথে। এই শাকের কাঁটা আছে, ওই জন্যে ডাঁটার ভালো করে ছালগুলো ছাড়াতে হবে। জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ওটা কি হচ্ছে? গান। গুগলির ঝোল। আজকে গুগলির ঝোল হয়নি, তোমাকে অন্যদিন গুগলির ঝোল বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? আজকেই খাবে? আমাকে তো তুলতে যেতে হবে, আগে তুলে নিয়ে আসে একদিন, তারপর তো তোমাকে খাওয়াবো। আজকে হচ্ছে সজনে ডাঁটার আচার, কুমড়ো শাক ভাজা আর ডিম আলু পটলের একটা পাতলা ঝোল। তুমি ডিম খাবে তো? বাড়িতে খেয়েছো? আবার আর একটা খেয়ে নেবে দুপুরবেলা ভাতের সাথে, ঠিক আছে? 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে আমরা রান্না বান্না করতে চলে এসেছি। তো বুবলুকে তখন নিয়ে আসিনি, প্রচন্ড রোদের তাপ তো, আর ওর এখানে না এলে মনটা ভালো লাগে না। দুদিন স্কুলের ছুটি আছে, ও চলে এসছে। পিসিদাকে বলছে চলো মায়ের কাছে দিয়ে আসবে, দিয়ে পিসিদা এখন নিয়ে এলো। 3-4 মিনিট হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরকম খুন্তিটা ঢোকালি, এই যে আস্তে করে, এই দেখুন ডাঁটার মধ্যে খুন্তিটা ঢুকে যাচ্ছে, তখন ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, মাঝারি সিদ্ধ করতে হবে। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ডাঁটাগুলোকে এবার রোদে একটুখানি শুকনো করতে দিয়ে দিলাম। এই যে জল জলে ভাবটা আছে, এটা একটু শুকিয়ে যাবে, তারপর আচারটা বানাবো। 1 ঘন্টা মতো রোদে থাক ডাঁটাগুলো, জলটা শুকিয়ে যাক, ততক্ষণে আমি বাকি রান্নাগুলো করে নিই। ডিমে হালকা হালকা ফাট এসে গেছে, তো এবার নামিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধর পরে এবার শাকটা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর সজনে ডাঁটা সিদ্ধ করেছিলাম সেই জলটা ছিল, ওর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে দিই। মা শাক ধুয়ে রেডি করে নিয়ে চলে এসছে। বুবলু সাবধান করছে আপনাকে, ঠাম্মা আস্তে আস্তে দাও, হাতে যেন না লেগে যায়। আপনার তো অনেক সময় করাতে এরকম হাতে লেগে গেছে, ওই জন্য আপনাকে বলছে। হ্যাঁ, সজনে ডাঁটার যে জলটা সেটা আমি ফেলিনি, ওর মধ্যে আরেকটু জল দিয়ে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। অন্য কোনো শাক ভাজার আগে কিন্তু সিদ্ধ না করলেও হয়, একেবারে তেলের মধ্যে দিয়ে দিলে শাকটা কিন্তু ভাজা হতে হতেই সিদ্ধ হয়ে যায়। কিন্তু কুমড়ো শাক এটা কিন্তু একটু সিদ্ধ না করলে আবার খাওয়া যাবে না, এটা আলাদা করে সিদ্ধ করে নিতে হবে, তবে ভাজার সময় খেতে ভালো লাগবে। ডাঁটাটা সিদ্ধ হয়েছে কি দেখি, ডাঁটা যদি সিদ্ধ হয় তাহলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে। এই দেখো গেঁথে যাচ্ছে, তার মানে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। আজকে প্রথমে দিকে সব হচ্ছে সিদ্ধ সিদ্ধ ব্যাপারটা, এটা শেষ হওয়ার পরে কিন্তু যে রান্নাটা হবে সেটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আবারও একটা জিনিস সিদ্ধ করব, কিছু মশলা প্রথমে সিদ্ধ করে নেব। অল্প কড়াই জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, আর দিচ্ছি রসুন, সাথে দিচ্ছি অল্প লবণ। এখন মশলাও সেদ্ধ করছো? গরম পড়েছে, একবারে কম মশলায় রান্না করব, কম তেলে রান্না করব, সেই জন্য সব সিদ্ধ সিদ্ধ করে হচ্ছে রান্না আজকে।
যতটা সম্ভব তেল কম দিয়ে রান্নাটা হ্যাঁ হবে। হ্যাঁ তাই করো, তবে শরীর ভালো থাকবে। কি না ডিমগুলো আমাকে দাও তো, ছাড়িয়ে ফেলি, আর এই বসে থেকে লাভ নেই, দাও। ধরুন 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখানে যে মশলাগুলো সব সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে হবে কম তেলে স্পেশাল ডিমের ঝোল। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে ডিমের ঝোলটা বানাচ্ছি। কড়াইতে তেল দিয়ে 4টে শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, অল্প একটু কালো সর্ষে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে শাকটা ভাজা হয়ে গেছে। এই দেখুন শাকটা কত সুন্দর ভাজা হয়েছে। কুমড়ো শাকের তরকারি করে তো অনেকবার দেখিয়েছি, তো আজকে কুমড়ো শাক ভাজা করলাম। এরকম কুমড়ো শাক ভাজা করে খেয়ে একবার দেখবেন, দারুণ লাগে খেতে। গায়েতে ভাজার একটু হালকা হালকা রং এসে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, আলু। আলুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পটল। এবার আলু পটল একসাথে ভেজে নেব। কড়াই একবারই তেল দিয়েছি, যা দেওয়ার অল্প করে, সেই তেলের মধ্যে ডিম ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলু আর পটল একসাথে ভেজে নিলাম। আলাদা করে ভাজলে একটু তেলটাও বেশি লাগে আর সময়টাও বেশি লাগে, তো এইভাবে একসাথে ভেজে নিতে হবে। তো আলু আর পটল ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লবণ, লবণ হলুদ দিয়ে আরেকটুখানি ভাজবো। সিদ্ধ করে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। একটু রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে আর মশলাটা কড়ার গায়ে ধরে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি জল। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার দেখি কতটা সিদ্ধ হলো। আলুটা দেখি প্রথম, আলু সিদ্ধ হয়ে গেছে, মানে হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে। ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। দুটো রান্না শেষ করতে করতে এদিকে সজনে ডাঁটাটা শুকিয়ে গেছে, যেটুকুন জল জল ভাব ছিল গায়েতে সব শুকিয়ে গেছে। এবার সজনে ডাঁটার আচারটা করব। সজনে ডাঁটার আচারের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি আর অল্প একটুখানি মেথি। সজনা ডাঁটা দিয়ে কৃষ্ণা অনেক রকম রান্না করে খাইয়েছে, আজকে আচার হচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে, একদম হালকা আঁচে আস্তে আস্তে করে মশলাটা ভাজতে হবে, আর খুব সুন্দর একটা ভাজার গন্ধ আসছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবারও অল্প করে লবণ দিচ্ছি, একদম অল্প লবণ দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, ভাজা মশলা সবটাই দিয়ে দিচ্ছি, একটা গোটা পাতিলেবুর রস, কালো জিরে দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম, এবার তেলটা দিয়ে দেব। এবার
এবার ভালো করে মাখিয়ে নেব। ও হাতের কাজ নয়, তুমি হাতে করে মাখিয়ে এবার ঠিক হচ্ছে। হ্যাঁ, হাতে করে নাহলে ঠিকঠাক মাখানো হয় না, জানেন তো। তুমি মাখাচ্ছ আর এত সুন্দর একটা সেন্ট চলে এলো, তাই খেতে কত সুন্দর লাগবে। ব্যাস, সজনে ডাঁটার আচার একদম রেডি। তো এইভাবে বানিয়ে কাঁচের বয়ানের মধ্যে রেখে দিন, আর একদম 1 সপ্তাহ ধরে খান। তবে খুব বেশি দিন এটা থাকে না, সপ্তাহখানেকের মধ্যে কিন্তু খেয়ে নিতে হবে, তারপর আবার বানাবেন। যদি চান ফ্রিজে রেখে দিতে পারেন, আর ফ্রিজে না রাখলেও হবে, বাইরে রেখে দিলে মোটামুটি 1 সপ্তাহ মতো খাওয়া যাবে। আর ফ্রিজে রেখে দিলে ওই আচার ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আচার জিনিসটা না ঠান্ডা ভালো লাগে না, আচারটা একটু নর্মালি ভালো লাগে। আজকে রান্না শুরুতেই ঠিক করেছিলাম ডাইনিং এ বসে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। এই দেখো তোমাদের মেসোমশাই বাদে সবাই বসেছি। যা অতিরিক্ত গরম পড়েছে, সেই জন্য সব হালকার মধ্যে এখন রান্না বান্না করছি প্রতিদিনই। হালকা হলেও স্বাদ ভালো। দেখো বলতে বলছি তোমার বাবা চলে এসেছে। আটার আচারটা আমার সব থেকে ভালো লাগছে। আমি তো এমনিতেই আচার খেতে ভালোবাসি, রোজই আমরা টক চাই। সেই জন্য আমরা টক হলে ভালো হয়। হ্যাঁ ভালো লাগে। আমার আবার এই কুমড়ো শাকটা আমি তো আরো একটু নেবো।